আল্লাহ তাআলা এই সোরের হাত কাটা দিয়েছে, এটা কেমন তুর, এটা খারাপ দেখা যায়, এটা আসলে অমানবিক মনে হয়। হাতটা কাটলে এটা কেমন জানি দেখা যায়, আল্লাহ তাআলা এটা না দিলেও পারতো। হ্যাঁ, এই বিধানটা কেন দিল আল্লাহ তাআলা? এরকম আছে না, বলে না, হাজার হাজার লক্ষ লক্ষ গ্রামে গঞ্জের ভিতরে আছে। আমি মনে করছি এগুলো শহরে, এখন দেখতেছি এলাকায় অনেক। বলতেছে যে এটা আসলে ঠিক হয় নাই, এটা অন্য কোন দিলে হইতো, এটা এসে খাবে কিভাবে? এই বিশ্বাসটা এখন অনেকের কাছে একটু খটকা লাগছে। তার মানে আমার ইমানে কি আছে, সমস্যা আছে, আমি কাফের। এই যে অপছন্দ করলাম এই বিধানটা, একটা কিছু লাগবে না, আমার যত আমল আছে সব আমল শেষ, আমি জাহান্নামী মুশরিক এবং কাফের পরিণত হয়ে যাব। আমি শুধু একটা উদাহরণ দিই, বলবেন যে হ্যাঁ এটারও তো একটা যুক্তি দেওয়া দরকার নাকি, আল্লাহর আইনের কি যুক্তিকতার বাইরে? মনে করেন আপনি যদি কোনো সালমান এফ রহমান এবং সাইফুদ, এই ৩৬,০০০ কোটি টাকা আর ৫৫,০০০ কোটি টাকা এস আলম গ্রুপের মালিক সহ যারা ছিল, এই সালমান এফ রহমান, এই তাদের একজনের হাত যদি কোনো আপনার ওই বাইতুল মোকাররমের সামনে গুলিস্তান ওইখানে মোড়ে যদি কোনো সকল মিডিয়াকে খবর দিয়ে যে আজকে সোরের হাত কাটার বিধানটা এটা বাস্তবায়ন হবে, মিডিয়া সবাই খবর দিত, এই একজন সোরের যদি কোনো সবচেয়ে বড় জোর জিজ্ঞাসা সিরিয়াল তো আসবে ওইখান থেকে, বড় সোরের হাত কাটা শুরু হবে, তারপরে না আসবে গ্রামগঞ্জে বড় একজন সোরের যখন হাতটা কেটে দিত সবার সামনে, তখন মিডিয়ার মধ্যে, এখন টেলিভিশন সবাই তো দেখতো এবং খবর ছড়াই যেত পুরো বাংলাদেশে, সকল ছোট চোর, একদম ডাব চোর এবং এলাকার যত ছোটখাটো অল্প দামা জিনিস চুরি করে, তারা কি করতো জানেন? কলা চোর থেকে শুরু করি, তারা বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বহু ভালো আছি যদি কোন সালমান এফ রহমানের হাতটা যেভাবে এইভাবে রাখি এনে ঠাস করে কাটে দিছে আর পড়ে গেছে, সবাই মাথার মধ্যে যে চুরির চিন্তা ছিল, এমন তবা করবে সে জীবনে চুরি করা তো, তাকে চুরির কথা যদি মাথায়ও আসে, মাথাকে দেওয়ালের সাথে আগে ফিটাইবে কতক্ষণ, যে না, যে অবস্থা জিন্দেগিতে, তখন সে চুরি ছাড়ি দিয়ে কি করবে? ভালো হয়ে যাবে, কর্মক্ষম হবে, কর্মঠ হবে, কাজ করবে, কাজ করলে উৎপাদন বেড়ে যাবে, দ্রব্যমূল্য সহজলভ্য হবে, তাহলে সামাজিক যত উপকারিতা আছে সব উপকারিতা, এই চোর ভালো হয়ে গেলে কাজে কাজে যখন লেগে যাবে, কাজকর্ম করলে উৎপাদন বাড়বে না, তো দেশ উন্নত হবে না। আল্লাহ তাআলার আরো আছে এখানে যুক্তি অনেক আছে, আমার সময় কম।